সো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। তো আজ হচ্ছে সানডে, আমি বেরিয়ে পড়েছি ঘুরতে, আমি আর আমার রুমমেট দিদি। তো স্টেশনে চলে এসেছি অলরেডি, আর দেখতেই পাচ্ছ ট্রেনটাও জাস্ট ঢুকছে। তো আমি ফার্স্টে ট্রেনে উঠে পড়লাম, তো যাই হোক সিটটাও পেয়ে গেছিলাম। তো তারপর সেখান থেকে আমরা যাব মেট্রো ধরার জন্য, চলে এসেছি নিউ গড়িয়াতে। তো এখান থেকে আমরা মেট্রো করে যাব হচ্ছে এমজি রোড। তো আমার মেট্রো সম্বন্ধে সেরকম ধারণাই ছিল না, তারপর দিদির কাছ থেকেই জানা। তো যাই হোক, মেট্রো করে আমরা চলে এসেছি আমাদের এমজি রোড, যেখান থেকে আমরা যাব হেঁটে হেঁটেই 3টে জায়গা কভার করবো আজকে, একদিনই 3টে জায়গা। তো যাই হোক, একটুখানি হাঁটলেই মানে মহাত্মা গান্ধী রোড থেকে একটুখানি হেঁটে গেলেই হচ্ছে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি। তো সেখান থেকে আমরা যাব আরও 2টো জায়গা, দেখতে থাকো তোমরা পরপর। তো ফার্স্টে চলে এলাম জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি। অনেক দিনের ইচ্ছে ছিল, কখনো আসা হয়নি, বাট ওই দিদির জন্যই আসা, সত্যি কথা বলতে। আর টিকিট ছিল 50 টাকা, মানে আগের থেকে 30 টাকা বেড়েছে, আগে ছিল 20 টাকা, এখন হয়েছে 50 টাকা। যাই হোক, দেখতে পাচ্ছ জায়গাটা এতটাই সুন্দর, মানে বলে বোঝানো যাবে না। আর একটা দুঃখ থেকে গেল, আমি ভিডিও কিছু করতে পারলাম না মিউজিয়ামের ভেতরটা। যাই হোক, এই ছাদটা দেখাচ্ছি, দেখে নাও। মানে তো যাই হোক, মিউজিয়াম দেখা শেষ, এবার আমরা জাস্ট কয়েকটা ফটো তুলব, ফটো তোলার পর বেরিয়ে যাব। হ্যাঁ, দেখতেই পাচ্ছ সবাই এখানে ফটো তুলছে, সুন্দর সেজে গুজে এসছে শাড়ি পরে, বাট আমি তুলতে পারলাম না। ঠিক আছে, নেক্সট টাইম আসবো কখনো। আর এই জায়গাটা হচ্ছে, এটা হচ্ছে সবাই ফটো তুলছে এখানটায়, আর আমিও তুলবো এখানটায়, আর ভিডিও করে দেখিয়ে দিলাম তোমাদের। এত সুন্দর জায়গাটা, সত্যি স্মৃতি হিসাবে থেকে যাবে। এরকম প্রত্যেকটা জায়গা ঘুরবো আর ব্লগ করবো। আমার ইচ্ছে আছে কলকাতা পুরোটা ঘোরার, কিছু হলেও মানে ঘুরবো তো বটেই, পড়াশোনাও হবে আর ঘোরাও হবে। যাই হোক, ফটো তুললাম সেখান থেকে, এবার বেরোবো আমরা। তো বাইরের জাস্ট ভিউটা দেখো, এত সুন্দর ভিউ না, উফ! আর রোদটাও পড়েছে, জাস্ট অসম লাগছে। এই যে কি দারুণ লাগছে। যাই হোক, আমাদের এখানে ঘোরা শেষ। নেক্সট এবার যাব আমরা হচ্ছে মার্বেল প্যালেস। তো জাস্ট একটুখানি হাঁটলি, মানে 3 থেকে 4 মিনিট হাঁটলি হচ্ছে মার্বেল প্যালেস। তো তারপর হচ্ছে শ্রী সিদ্ধিবিনায়ক মন্দির। এই যে এখানে মন্দিরটা দেখতে পাচ্ছ, জাস্ট সামনেই আছে মার্বেল প্যালেস। তো এখানে যে যাচ্ছি মার্বেল প্যালেস, এখানেও কিন্তু ভিডিও করা একদম অ্যালাউ নেই। তো যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমরা এখন চলে এসেছি ঠাকুরবাড়ি থেকে একদম মার্বেল প্যালেসে। এই দেখতে পাচ্ছ ওদিকটা সাদা মার্বেল প্যালেস, ওখানে ভিডিও করা অ্যালাউ নেই, তাই জন্য এই চিড়িয়াখানায় চলে এসেছি আমরা। আর এটা হচ্ছে কলকাতার নাকি প্রথম চিড়িয়াখানা, ছোট হলেও এটা হচ্ছে প্রথম। এখান থেকেই হয় আলিপুর জু। এসছি আমি দিদির সাথে, মানে আমার যে রুমমেট দিদি, দেখাবো না, আমাকে না হয় বলে দিয়েছে আগের থেকে, তাই জন্য দেখাচ্ছি না। আর সত্যি প্রথমবার মানে একদিনে এত কিছু দেখছি। প্রথমে ঠাকুরবাড়ি, তারপর এলাম মার্বেল প্যালেস। আর যদি সময় থাকে যাব একটা মন্দিরে। আর দেখতে পাচ্ছ এখানে কত সুন্দর সব পাখি, হাঁস, ওদিকটা ময়ূর আছে। বেশি কিছু ভিডিও করতে পারি, টুকটাক করছি, তো তোমাদের সাথে ওটাও শেয়ার করছি। দেখতে পাচ্ছ কি সুন্দর। আর মার্বেল প্যালেস মানে এখানে সমস্ত কিছুই মার্বেল। এই যে দেখতে পাচ্ছ সিটগুলো বসার, এই যে কি সুন্দর, সব কিছুই মার্বেলের। এই যেখানে হরিণ, হরিণ চলো দেখাই। এই যে হরিণ। তো আমাদের চিড়িয়াখানা দেখা হয়ে গেছে কমপ্লিট। এবার যাব আমরা মার্বেল প্যালেসের ভেতরটা। তো সেখানে অনেক রকমের কারুকার্য করে সাজানো আছে, ঠিক আছে, কিন্তু সেখানে একদম ভিডিও করা অ্যালাউ নেই, তাই জন্য করতে পারিনি। আর এই যে ভিডিওটা করেছি, কতটা কষ্টে ফোনটাকে আমি যে ধরেছি, তো এই যে হচ্ছে বাইরটা কি সুন্দরভাবে সাজানো, কিন্তু ভিডিও করতে যে কেন দেয় না বুঝতে পারি না। যাই, তো এখন আমরা চলে এসেছি শ্রী সিদ্ধিবিনায়ক মন্দিরে। আর মার্বেল প্যালেস থেকে চলে এসেছি আমরা এখানে মন্দিরে, কিন্তু এখানে খোলে হচ্ছে 4:30টার দিকে। তো সমস্ত কিছুটাই ডিটেলসে বলবো নেক্সট কোনো ভিডিওতে, এখন জাস্ট তোমরা ভিডিও দেখে যাও গাইস। তো এই যে দেখতে পাচ্ছ ভিতরটা কতটা সুন্দর, এখনও পর্দা সরানো হয়নি, একদম টাইমে সরানো হবে। সমস্ত কিছু ওখানে সাজানো হয়, মানে প্রত্যেক দিন ফুল দিয়ে সাজানো হয়, ঠিক আছে। আর এদিকটা হচ্ছে হনুমানজির মন্দির আছে, দুদিকে আছে। তো চলো এখানে একটুখানি ওয়েট করি, তো দেখা হচ্ছে একটুখানি পরে।
তো দেখতেই পেলে কতটা সুন্দর। আর এটা নাকি কলকাতার প্রথম মানে সব থেকে বড় আর কি গণেশ মন্দির। আর এদিকটা হচ্ছে হনুমানজির মন্দির। আর এখানে সন্ধ্যাবেলা হলেই মানে বিকেলে হলেই গান হয়, দেখতেই পাচ্ছ সবাই গান মানে গান টান করছে এখানেই, বেশ সুন্দরই হয়। তো যাই হোক, এখানে প্রসাদ খেলাম আমরা, খিচুড়ি আর ফল প্রসাদ খেলাম। তো তারপর সেখান থেকে বেরিয়ে পড়েছি আমরা স্টেশনের উদ্দেশ্যে। আজকের জন্য যাত্রা এখানেই শেষ হচ্ছে। আর সত্যি কথা বলতে খুব ভালোই লেগেছে আজকে ঘুরতে আমার। তো আমরা পৌঁছে গেছি শিয়ালদা স্টেশন, আর ট্রেনটাও ঢুকছে জাস্ট সবে। তো চলো, আর উঠে আমরা সিটটাও কিন্তু পেয়ে গেছিলাম। তো যাই হোক, রুমে গিয়ে কথা হচ্ছে। ফাইনালি চলে এসেছি রুমে, দেখতেই পাচ্ছ। এসে একটু মুখ ধুলাম, জামাও চেঞ্জ হয়নি এখনো। তো সারাদিন ওই বেরিয়ে গেছিলাম 11টার দিকে বেরিয়ে গেছিলাম, এই জাস্ট এখন বাজে পুরো 6টা, পুরো 6:05 মতন হতে যায়। তো মাথা প্রচণ্ড দিক দিক করছে। প্রথমত গেছিলাম ঠাকুর বাড়ি, জোড়াসাঁকো ঠাকুর বাড়ি গেছিলাম, সেখান থেকে হয়ে গেছিলাম মার্বেল প্যালেস। তো বাইরে থেকে আমি চলে এলাম ভিতরে একটুখানি। তো সেখান থেকে গেছিলাম একটা গণেশ মন্দিরে। তো আজকের এক্সপিরিয়েন্স সত্যি প্রচণ্ড ভালো ছিল। আর আর কি বলবো, তোমরা ভিডিওটা দেখতেই পেয়েছো। মেন কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে যেখানেই গেছি দুটো মেন ঠাকুরবাড়ি আর হচ্ছে তোমার মার্বেল প্যালেস, এখানে ভিডিও একদম অ্যালাউ নেই। তাও আমি লুকিয়ে লুকিয়ে অনেক ভিডিও করেছি, তাও অনেকবার বলেছি ভিডিও অফ করুন অফ করুন, মোটামুটি করেছি। তো যতটুকু দেখতে পেয়েছো প্লিজ কেমন হয়েছে বলো কমেন্টে। আর এনার্জি নেই, ড্রেস চেঞ্জ করবো। তো চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আর কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিয়ে দেবো। টাটা।